মানবজীবনের প্রতিটি স্তরে আজ একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে অর্থ। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিংবা চিকিৎসা, মৌলিক সব চাহিদার গণ্ডি পেরিয়ে সামাজিক মর্যাদা, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক শক্তির কেন্দ্রবিন্দুতেও এখন অবস্থান করছে টাকা। আধুনিক সমাজ ব্যবস্থায় অর্থ কেবল একটি লেনদেনের মাধ্যমই নয়, বরং এটি মানুষের সক্ষমতা ও সফলতার প্রধান সূচক হয়ে উঠেছে। চাকরি, ব্যবসা, সম্মান কিংবা ভালোবাসা, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ কোনো না কোনোভাবে আবর্তিত হচ্ছে টাকার হিসাব নিকাশকে কেন্দ্র করে। জীবিকার তাগিদে মানুষ চাকরি বা ব্যবসায় জড়ায়, যার মূল চালিকা শক্তি অর্থনৈতিক নিরাপত্তা। একজন চাকরিজীবী মাস শেষে নির্দিষ্ট বেতনের নিশ্চয়তা, সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যতের সঞ্চয়ের উপর ভিত্তি করেই কর্মস্থলে শ্রম দেন। একই চিত্র ব্যবসায়ের ক্ষেত্রেও স্পষ্ট। লাভ ক্ষতির আমোঘ নিয়মে চলা ব্যবসায় ধারাবাহিক আর্থিক প্রবাহ না থাকলে ক্ষুদ্র বা মাঝারি উদ্যোগগুলো বন্ধ হয়ে যায়, কারণ আবেগ দিয়ে বাজার টিকিয়ে রাখা অসম্ভব। অর্থনৈতিক স্থিতিশীলতাই মানুষকে কর্মক্ষেত্রে ধরে রাখে এবং সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস যোগায়। মানুষের জীবনযাত্রার মান কিংবা বাসস্থানের উপর ভিত্তি করেই নির্ধারিত হচ্ছে তার সামাজিক শ্রেণী। এমনকি মানুষের আবেগ ও সম্পর্কের ক্ষেত্রেও আজ হানা দিয়েছে অর্থনৈতিক বাস্তবতা। বিয়ে বা পারিবারিক বন্ধন গড়ার ক্ষেত্রে আর্থিক সচ্ছলতাকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। যদিও সমাজবিজ্ঞানীদের মতে অর্থ সাময়িক স্বস্তি দিতে পারলেও পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও মানসিক সংযোগ ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। বাংলাদেশে যে কোনো উৎসব, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে নতুন নোট সংগ্রহের একটি অনন্য সংস্কৃতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন নোট বাজারে ছাড়ার পর ব্যাংকগুলোতে সাধারণত মানুষের ভিড় এবং অতিরিক্ত মূল্য দিয়ে নতুন টাকা কেনার প্রবণতা দেখা যায়। টাকা ছাড়া আধুনিক জীবন অচল, এই রূঢ় বাস্তবতা মেনে নিয়েও প্রশ্ন ওঠে, টাকাই কি সব? বিশ্বজুড়ে বাড়তে থাকা মূল্যস্ফীতি মানুষকে দিন দিন আরও বেশি অর্থকেন্দ্রিক করে তুলছে। তবে অর্থ যখন মানুষের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। টাকা মানুষকে উন্নত জীবন ও সুযোগ দিতে পারে, কিন্তু প্রকৃত মানসিক শান্তি কিংবা ভালোবাসা নিশ্চিত করতে পারে না। আধুনিক পৃথিবীর কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তাই অর্থ ও মানবিকতার মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।